বোঝে না কেমন বাপুলোক, কেমন বাপুলোক বলো। তারপরে লাইনটুকু আর করবো না। হ্যাঁ আমি জানি তোমরা বলবে সুতপা এটা তো কিচ্ছু বোঝে না, না টিপও বোঝে না, আমি জানি, কিন্তু এক্ষেত্রে আমি বলবো কিচ্ছু বোঝে না কেমন বাপুলোক। আর মেন যেই পার্টটা, সয় না সয় না সয় না ও গো সয় না এত জ্বালা সয় না, এইটুকুই ব্যাস। ঠিক আছে, চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এই কন্টেন্ট পাইছি, এই মোড়া বাজারে কন্টেন্ট পাইছি। হ্যাঁ, এরকমই কিছু ভুল ধারণা মানে মাথার মধ্যে গেঁথে গেছে কিছু মানুষের, যে কন্টেন্ট না থাকলে হয়তো সুতপা সবাইকে নিয়ে কন্টেন্ট করে। না, আমি এটা পরিষ্কার একটা ধারণা দিয়েছিলাম যে আমি কাদেরকে নিয়ে কন্টেন্ট করি, শুধুমাত্র যে বড় চ্যানেল হতে হবে তাদেরকে নিয়েই আমি একমাত্র কন্টেন্ট করব, অন্য কাউকে নিয়ে কথা বলবো না, এটা কিন্তু না। ভেরি রিসেন্ট আমি মন্দিরের কাকি শাশুড়ির উদ্দেশ্যে এই কথাটা বলেছিলাম, যেহেতু সে একজন ব্লগার, নিত্যদিন আমাকে খোঁচা দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করছিল, ঠিক আছে, সেই কারণের জন্য আমি তাকে বলেছিলাম যে তোমার এখনও সেই জায়গা তৈরি করতে পারোনি যে তোমাকে নিয়ে আমি ডেলি কন্টেন্ট করব। তাই বলে এরকমটা না যে কাউকে আমার রিপ্লাই দিতে গেলে, বিশেষ করে সে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়, তাকে আমার থেকে বেশি চ্যানেল, বেশি সাবস্ক্রাইবার, বেশি ভিউজ হতে হবে। এখনো পর্যন্ত সেটা সম্ভব হয়নি। ইন ফিউচার যদি সম্ভব হয় সেটা মানুষে দেখে নেবে। যদি আমি না থাকি তাহলে হয়তো অবশ্যই সেটা সম্ভব হবে, কারণ এত সংখ্যক মানুষ আমাকে দেখে, তার মধ্যে ভালোবাসার মানুষও আছে, তার মধ্যে হেটার্সও আছে, ঠিক আছে। তো সেই কারণের জন্য কিন্তু এখনও ওই গড় ভিউজ, আমি যদি একটা ভিডিওর প্রতি দেখতে যাই তাহলে কিন্তু হবে না, গড় ভিউজ অনুযায়ী এখনও পর্যন্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে, আমাদের এইটুকু জোনের মধ্যে এখনও পর্যন্ত আমার ভিউজটা দর্শকরা হাই রেখেছে, ঠিক আছে। কিন্তু তাই বলে কি আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উত্তর দিইনি আজ পর্যন্ত? হ্যাঁ, দাপিয়ে উত্তর দিয়েছি। এখনের কথা বলছি, আমি রাইট নাও, এই অ্যাট প্রেজেন্ট টাইমের কথা বলছি, যে আমি সবাইকে উত্তর দিই না। হ্যাঁ, আমি বলেছিলাম যে সবার অওকাত নেই আমার কন্টেন্ট হওয়ার, এটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার, বিশেষ করে রোস্টার আর সমালোচক যারা কিনা অন্যদেরকে নিয়ে ভিডিও করে, তারা প্রত্যেকে এই বিষয়টা জানে। পাবলিকালি হয়তো অনেকে মানে না, বাট তারা এই বিষয়টা জানে যে সবাইকে নিয়ে কন্টেন্ট করলে হবে না। তো এটা যদি আমি পাবলিকালি বলে দিই, আর আমি এটা বলিও, যেটা আমি মানি সেটা আমি করি, আর সেটা আমি বলি যে সবাইকে নিয়ে আমি কন্টেন্ট করি না। এত মানুষ আমাকে নিয়ে ভিডিও করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি, বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে নিয়ে অবশ্যই নেগেটিভ ওয়েতে ভিডিও করে, আবার পজিটিভও হয়তো বলে, জানি না আমি, কিন্তু নেগেটিভ যে বলে এটা আমি ফর শিওর, কারণ আমাকে নিয়ে নেগেটিভ বললে পরেই তাদের বেশি লাভ। আমি কি জনে জনে সবাইকে উত্তর দিই না তো। এইবার পার্টিকুলার এই যে ঢুলুনি মাসিকে আমি উত্তরটা দিচ্ছি, এই কারণে ঢুলুনি মাসি বলতে বসেছে, এই তুই তো বলেছিলি, হেই বলেছিলি, সেই বলেছিলি। আমি এই জ্ঞানদা মাসিকে, এই ঢুলুনি মাসির নাম আজকের থেকে জ্ঞানদা মাসি, জ্ঞানদা মাসিকে আমি কোনোদিনও ক্লিয়ার করতে পারবো না, ঠিক আছে। কারণ যে ভাবে যে হ্যাঁ আমি যে এইটা যা বলছি আমি সব একদম ঠিক বলছি, হ্যাঁ, তো তাকে ক্লিয়ার করা সম্ভব নয়, ইম্পসিবল তাকে ক্লিয়ার করা। মুদ্রা কথা আমার একটাই, যে আমি সবাইকে উত্তর দিই না, কারণ আমি সবার ভিডিও দেখি না। আমি যদি কারোর ভিডিও দেখি, আমি যদি বুঝতে পারি একে উত্তর দিতে গেলে আমাকে বিলো দ্য বেল্ট নামতে হবে, হ্যাঁ, তাকে আমি দেখবও না ইন ফিউচারে। আর তার ভিডিও উত্তর দেওয়া সেটা তো বহুত দূরের কথা। এটা আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বললাম, যে আমি কেন এই ঢুলুনি মাসি বা জ্ঞানদা মাসি যাই বলো না কেন, আর চালুনি মাসি কেন বলেছি, নামগুলো কেন দেওয়ার কথা বলেছিলাম, সেটা তোমাদেরকে আজকে বলবো। তো এই যে ঢুলুনি মাসিকে নিয়েই কেন বলছি, আদার্স কাউকে নিয়ে কেন বলছি না, এটার এই একটাই কারণ, প্রথম যখন আমি ভিডিওটা করেছিলাম সেই দিনই কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছিলাম, বাট কন্টেন্টের নেশা এতটাই যে এই ভেরি রিসেন্ট করা ভিডিওতে আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলোকে উপেক্ষা করে সে একটা ওই জ্ঞানদার হাসি দিয়ে, সবসময় একটা জ্ঞানদার হাসি দেয়, ভাবে ওই হাসিটা দিলে সব কিছু ঢাকা পড়ে গেল। যাই হোক, এবার সেই হাসিটা দিয়ে যে কথাটা বলল উনি যেই কথাটা বললো, এবার এই উনি কেন বললাম সেটা থেকে আমি কোন কথাতে কনভার্ট হবো সেটাও তোমাদেরকে আমি বলবো। কেন উনি বললেন, কারণ হচ্ছে ওনাকে কন্টেন্ট করতে হবে,
সেই কারণের জন্য উনি কথাটা টানলেন। আমি কিন্তু পরিষ্কার বলে দিয়েছিলাম যে সেই দিন আমি দুটো ভিডিও দেখেছিলাম, একজনের ভিডিও দেখে আমার ভালো লাগেনি, উত্তর দিতে গেলে আমাকে বিলো দ্য বেল্ট নেমে আমার চ্যানেলের যে একটা লেভেল এখন আমি তৈরি করেছি নিজের চেষ্টায়, নিজেকে বিট করে, যে পুরনো আমি ছিলাম সেই আমিকে দাবিয়ে দিয়ে আমি যেই নতুন আমিটাকে ক্রিয়েট করেছি সেই আমিটাকে আবার পুরনো আমিতে মানে নতুন আমিটাকে হারিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সেই কারণের জন্যই কিন্তু আমি আরও একটা যে ভিডিও দেখেছিলাম সেই সম্পর্কে আমি উল্লেখই করিনি। কেন এই ঢুলুনি মাসির বিষয়টাকে আমি উল্লেখ করেছিলাম? কারণ আমি দেখেছিলাম যে হ্যাঁ, এর ভিডিও আমি দেখতে পাচ্ছি, এর পরিপ্রেক্ষিতে আমার কিছু বলার জায়গা আছে, আমার বলার জায়গা আমি বললে পরে আমাকে বিলো দ্য বেল্ট নামতে হবে না, সেই কারণের জন্যই কিন্তু আমি বলেছিলাম। অথচ দেখো জ্ঞানদা মাসি আজকের ভিডিওতে, এই তোমরা যারা যদি দেখতে যেতে চাও দেখতে যেতে পারো, আর যদি দেখতে না যেতে চাও তাহলে অবশ্যই যেও না। আমি বলছি কি বলেছে এর আগের দিনেরটা শুধু টাইটেল থাম্বনেল দেখেছিলাম, বাট আজকেরটা ভিডিওটা দেখেছি আমি, সেই কারণে বলছি। তো আজকে বলেছে যে এই তো সেই দিন তুই বলেছিলি এলি তেলি কাউকে উত্তর দিবি না, মানে এলি তেলি কাউকে উত্তর দিলে পরে তোর যে মানটা সেটা নেমে যাবে। আমি কোনোদিনও আমার মানের কথা এই এলি তেলি মানে এই ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এদেরকে উত্তর দিলে আমার মান কমে যাবে, আমি কখনো বলিনি, কোনোদিনও বলিনি। আমি সবসময় বলেছি আমার কাছে বাচনভঙ্গিটা ম্যাটার করে, আমার কাছে সাবস্ক্রাইবার সংখ্যা ম্যাটার করে না, ঠিক আছে? আমার কাছে সাবস্ক্রাইবার সংখ্যা ম্যাটার করে না। আমার কাছে যদি সাবস্ক্রাইবার সংখ্যা ম্যাটার করতো তাহলে জাস্ট দিদি যখন আমার বরকে নিয়ে তার প্রাইভেট পার্ট হার্ম করবে বলে নোংরা নোংরা লাইভ করেছিল, তাহলে তার ভঙ্গিতেই আমি উত্তর দিতাম, তার ভঙ্গিতেই তাকে উত্তর দিতাম, ঠিক আছে? তো এই যে জ্ঞানদাবাসী কেন নামটা দিলাম? কারণ নিজের জানাকেই সব থেকে শেষ জানা বলে মনে করে এবং নিজেকে স্যাটিসফাই করে, ঠিক আছে? সেলফ স্যাটিসফ্যাকশনটা ভীষণ জরুরি, কিন্তু তাই বলে এটা না যে সেলফ স্যাটিসফ্যাকশন করতে গিয়ে, নিজেকে স্যাটিসফাই করতে গিয়ে অন্যের কথাকে ভুল প্রমাণিত করে দেওয়া। আমি জনসমক্ষে সর্বসমক্ষে বলছি, ওপেনলি বলছি, আমি তার ভিডিওই দেখব যার ভিডিও দেখতে গেলে আমার অস্বস্তি ফিল হবে না, আমার রাগ হবে না, আমার কোনো রকম কষ্ট হবে না। আমি তার ভিডিওরই উত্তর দেব যার ভিডিওর উত্তর দিতে গেলে আমাকে বিলো দ্য বেল্ট নেমে গিয়ে উত্তর দিতে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে মোদ্দা কথা। যতদিন আমি দেখবো যে এই ঢুলুনি মাসির কথার পরিপ্রেক্ষিতে আমার উত্তর দিতে গেলে অবশ্যই লজিক্যাল, এমন না যে ইললজিক্যাল কথাবার্তা বলছে আমি শুনছি, তার কাছে হয়তো লজিক্যাল হবে, আমার কাছে ইললজিক্যাল মনে হতেই পারে, যে ইললজিক্যাল কথাবার্তা বলছে তার পরিপ্রেক্ষিতে একটা ভিডিও বানিয়ে দিলাম, না, সেরকমটা কখনোই করবো না। যদি লজিক থাকে অবশ্যই বলবো, যেমন আজকেরটা ফুল অফ লজিক ভিডিও। তো এটা গেল একটা বিষয় যে আমি বলেছি একে তাকে নিয়ে ভিডিও করবো না, এরকমটা কখনোই না। এবার এই ক্ষেত্রে একটা উদাহরণ দিই আমি ঢুলুনি মাসিকে, যে আজকে বলছো যে আমি নাকি এরকমটা বলেছি যে একে তাকে উত্তর দেবো না। ধরো তুমি কোনো পুজো কমিটিতে রয়েছো, ঠিক আছে? তুমি চাঁদা চাইতে গেছো, এটা একটা উদাহরণ দিচ্ছি, এটা একটা জাস্ট উদাহরণ। তুমি চাঁদা চাইতে গেছো, ভালো মুখে চাঁদা চেয়েছো, তুমি যতটা ভেবেছিলে, এক্সপেক্ট করেছিলে বা ডিমান্ড করেছিলে, করতেই পারো, ততটা তুমি পাওনি। তুমি কি করবে? তাকে অনুরোধ করবে, তার কাছে আবদার করতে পারো, তার কাছে অনুরোধ করতে পারো। তাকে কি হুমকি দিতে পারো? তার কলার ধরে তাকে কি হুমকি দিতে পারো? দিতেই হবে। পারবে কি? পারবে না। ঠিক তেমনি আমাকে যদি দেখি কেউ বিলো দ্য বেল্টে নেমে গিয়ে আমাকে উল্টো পাল্টা আমাকে নোংরা কথা বলছে, আমার তাকে বলতে গেলে ঠিক সেরকম ভাষাই প্রয়োগ করতে হবে, নতবা আমি আমার ভালো বাক্য, যে আমাকে নিয়ে খারাপ বাক্য প্রয়োগ করছে তার প্রতি আমি আমার ভালো বাক্য ইনভেস্ট করবই না, করবো না। আরও ভালো উদাহরণ দিই তোমাকে, তুমি দেখবে লোকাল ট্রেনে হয়তো যাতায়াত করেছো, কোনো কোনো সময় দেখবে সিট পাওয়া নিয়ে অনেকে যাচ্ছা তাই নোংরামো করে, বা ট্রেনের মধ্যে যাচ্ছা তাইভাবে কিস্তি খামারি করে। তুমি পারবে করতে? ধাক্কা লাগলো তুমি পারবে করতে? হয়তো ঝগড়া করতে পারবে, কিস্তি খামারি মারতে পারবে? যখন তোমার সামনে থেকে কিস্তি আসবে তখন তুমি কি বলবে? ছি ছি ছি, কি অসভ্য মহিলা বা কি অসভ্য মানুষ এইভাবে মুখ কিস্তি করছে। না বাবা, এর সঙ্গে উত্তর দিতে গেলে আমাকে ওই রকম কিস্তি দিতে হবে যেটা কিনা আমি পারবো না। বোঝাতে পারলাম? যাই হোক, তুমি তোমার জ্ঞানের লেভেলটা হাই, আমি তোমাকে বোঝাতে পারবো সেটা আমি আশাও করি না, আমি জাস্ট চেষ্টা করলাম। আচ্ছা, এইবার তোমাকে এই যে ঢুলুনি আর ঢলানি তোমার কাছে দুটো আলাদা মিনিং হয়ে গেল। ভাতার শব্দটা যেটা আমি এলাবোরেট করেছি সেটা তোমার কাছে কোনো না কোনো দিক থেকে ঠিক মনে হলেও ঢুলুনি শব্দটা তোমার কাছে বেঠিক মনে হলো। আর বেঠিক মনে হওয়ার জন্য তুমি বলছো তাহলে আমি যদি ঢুলুনি হই তাহলে সবাই ঢুলুনি। নো, ইউ আর রং। এখানটায় প্রকাশ্যে তুমি ভুল। কেন ভুল? কারণ তুমি সেই দিন, আমার মিটআপের দিন, তুমি যেই রঙ্গ তামাশাটা করেছিলে না,
তুমি যেই রঙ্গ তামাশাটা করেছিলে, কোনো রকম কোনো মিউজিক চলছিল না, কোনো রকম কোনো গান বাজছিল না, তুমি আসলে নাচ করতে করতে ফাটাফাটি এন্ট্রি নিয়েছো। তুমি ভেবেছো এরকমটা করলে পরে হয়তো তোমার মানটা অনেকটা বাড়বে, হয়তো তুমি এরকমটাই ভেবেছো। মানুষ যদি না ভাবে তাহলে এরকম অদ্ভুত আচরণ ওই মন্দিরের ক্ষেত্রে তো করবে না। হ্যাঁ, মন্দির ক্ষেত্রতে করবে না। হ্যাঁ, তুমি কোনো রিলস বানাচ্ছ, কোনো গান হচ্ছে, নাচ করছো, সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কিন্তু কোনো উইদাউট এনি মিউজিক তোমার মনের মধ্যে এতটাই মানে আনন্দ ছিল, সেটার বহিঃপ্রকাশ তোমার বডি ল্যাঙ্গুয়েজে ঘটাতে ঘটাতে তুমি এসেছিলে। ওটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর, যেটা কিনা আমরা সবাই অবাক হয়ে গেছিলাম, কি ব্যাপার এরকম নাচ করতে করতে আসছে কেন? কোনো ব্যান্ড পার্টি বাজছে, কোনো বরযাত্রী, কন্যাযাত্রী, কোনো ভাসান, কোনো কিছু চলছে কি না? কোনো কিছু চলছিল না। তারপরে তুমি আসলে, ঠিক আছে চলো, সেই পর্যন্ত মেনে নেওয়া গেল। 2 নম্বর বিষয় যেটা তুমি করেছো সেটা হচ্ছে, আগের দিন পর্যন্ত, আমার মিটআপের আগের দিন পর্যন্ত আমরা এই দিকে যতগুলো ক্রিয়েটার ছিলাম তাদের সবাইকে নিয়ে আরও যেই নোংরামো করার জন্য দক্ষিণেশ্বরে এসছিল বাদবাকিরা অপোজিট সাইড থেকে, তারা কিন্তু আগের দিন পর্যন্ত আমাদেরকে নিয়ে নোংরা নোংরা মন্তব্য করে গেছে। ঠিক আছে, ইনক্লুডিং ইউ, তোমাকে নিয়েও নোংরা নোংরা মন্তব্য করে গেছে। এবার তুমি কি করলে? তুমি এসেছো আমার ডাকে, আমার মিটআপে এসেছো, ঠিক আছে? সেখানটায় তুমি নাচতে নাচতে চলে গেলে ওই দিকে, যেটাকে কিনা ঢুলতে ঢুলতে চলে যাওয়া বলি। হ্যাঁ, তো তুমি ঢুলতে ঢুলতে ওদিকে চলে গিয়েছিলে, যেটা দেখে ওখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ ইনক্লুডিং অপোজিট পার্টি পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল। এবং তোমার এই যে মানে কি বলবো, একটা যে এটাকে কি বলা যায়, এটাকে কি ভাষায় এলাবোরেট করব? আমি যদি এখন চলতি ভাষা বলে দিই সেটা হয়তো শুনতে খারাপ লাগবে, আর আমার চ্যানেলের জন্য খারাপ হবে, বা আমার জন্য খারাপ হবে। এটাকে এরকম একটা নোংরা পলিটিক্স তুমি খেলতে চেয়েছিলে, যেটা ভেবেছিলে যে তুমি কন্ট্রোভার্সির একেবারে শিখরে চলে যাবে, কিন্তু তুমি ভাবতেও পারোনি যে জিনিসটা এইভাবে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? ওখানটায় উপস্থিত প্রত্যেকটা মানুষ তোমাকে ছি ছি করেছে, প্রত্যেকটা মানুষ। সেই সময় আমি সবাইকে চুপ করিয়ে রেখেছিলাম, ওখানে উপস্থিত প্রত্যেকটা মানুষকে আমি চুপ করিয়ে রেখেছিলাম, যাতে করে তোমাকে কিছু না বলে আর সিন ক্রিয়েট যেন না হয়। যেই সিন ক্রিয়েটটা তুমি করতে চেয়েছিলে সেটা আমি হতে দিইনি। বুঝতে পেরেছো? তো সেইখানটায় উপস্থিত প্রায় 40 থেকে 50 জন, আমি 30 জন গড়ে ধরলাম, ওখানে উপস্থিত 30 জন মানুষ তোমার ওই হরকত, তোমার ওই কার্যকলাপকে ছি ছি আখ্যা দিয়েছিল। সেই বিষয়টাকে কি করে তুমি আজকে এই যে ঢুলুনি আর ঢলানি, এই দুটোর মধ্যে ডিফার করতে বসেছো? ভুলে গেলে চলবে বলো? ভুলে গেলে চলবে? ভুলে গেলে চলবে না যে তুমি সেদিন কি করেছো। আর সবচেয়ে বড় কথা, সেই অপোজিট পক্ষ যে কিনা এই নোংরামোটাকে আয়োজন করেছিল, সেই নিজের মুখে বলেছিল যে তুমি যেটা করেছো সেটা জঘন্য কাজ ছিল। তুমি যেই নোংরামিটা সেই দিন করেছিলে সেটা জঘন্য থেকে অতীব জঘন্য। একটা নর্মাল মেন্টালিটির মানুষ কিন্তু করতে পারে না সেই কাজটা, তুমি যেটা করেছিলে। এবং সেটাকে প্রফেশনালিজমের নাম দিয়েছিলে। না, প্রফেশনালিজম মেনটেন করতে গিয়ে মানুষের নিজের বিবেক, নিজের মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে যেই প্রফেশনালিজম, সেটাকে নোংরামো বলে। বোঝাতে পারলাম? মনুষ্যত্বকে, বিবেককে বিসর্জন দিয়ে যেটাকে তুমি প্রফেশনালিজম বলছো, সেটা আদৌ প্রফেশনালিজম নয়, সেটা হচ্ছে তোমার নোংরামো ছিল। তোমার যে বিবেক বলে, তোমার যে আত্মসম্মান বলে কিছু নেই, সেটা তুমি প্রকাশ করে দিয়েছো। আজকে আমাদের এই কন্ট্রোভার্সিয়াল জোনে অনেকের সাথে অনেক কিছু হয়েছে, ঠিক আছে? এই যে যেমন আমার সঙ্গে মন্দিরার যে একটা জায়গায় এসেছে, তার আগে কিন্তু অনেক ঝড়ঝাপটা গেছে আমাদের মধ্যে দিয়ে, আমাদের এই দুজনের মধ্যে দিয়ে, ঠিক আছে? অনেক ঝড়ঝাপটা গেছে। তুমি সেই দিন যেটা করেছো সেটা একটা কালো ডে, তোমার জন্য ওই দিনটা, ওইটুকু মোমেন্ট ব্ল্যাক ডে হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। না সেটা তুমি কোনো কিছু দিয়ে ঢাকতে পেরেছো আজ পর্যন্ত, না কোনো দিনও ঢাকতে পারবে। এবার তুমি আমাকে বলো, সেই দিন তুমি হাতে করে একটা গিফট নিয়ে এসেছিলে, কি নিয়ে এসেছিলে না নিয়ে এসেছিলে আমি সেদিন মানে ইয়ে করতে পারিনি, কি বলে ওটাকে, মনে রাখতে পারিনি, ঠিক আছে? আমি তোমাকে এসে বলেছিলাম একটা হুডি পেয়েছি, সেই হুডিটা কি তুমি দিয়েছিলে? না, তুমি তখন বললে কি যে না আমি একটা চাদর দিয়েছি। এবার গায়ের চাদর না বিছানার চাদর সেটাও আমার মনে নেই। তারপরে তুমি হঠাৎ করে কি করলে, তুমি আমাকে একটা ডিনার সেট গিফট করলে একদম অফ ক্যামেরাতে, যেটাকে আমি তোমাকে বলেছিলাম যে না দিও না, দিতে হবে না, এটা ঠিক হচ্ছে না। কিন্তু তুমি তারপরেও আমার জন্য পাঠিয়েছিলে। ওটা কি কারণের জন্য তুমি পাঠিয়েছিলে? যে নোংরামোটা করেছো সেই নোংরামোটা ঢাকার জন্য। যদিও তুমি এর বিরুদ্ধে, এর পক্ষে একটা ফালতু যুক্তি দেখিয়েছো। সেই যুক্তিটা হলো যে তুমি ওই সময়ে চাদর নিয়ে গিয়েছিলে, তুমি বুঝতে পারোনি যে এই গিফটটা মানে কি বলে ওটাকে, প্রপার হয়েছে।
গিফট কোনোদিনও ঠিক ভুল হয় না, গিফট গিফটই হয়। তোমার মনে যেটা চেয়েছে তুমি সেটা নিয়ে গেছো, তাই না? আমরা কি এরকমটা করি যে গিয়ে দেখলাম এ বাবা আমার থেকে তো সবাই ভালো ভালো গিফট দিয়েছে, বা আমি যা খাইয়েছে সেই অনুযায়ী তো আমি ভালো গিফট দিইনি, এরকমটা কি আমরা কখনো ভাবি? না, কখনো ভাবি না। কারণ আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, আমরা আমাদের মন অনুযায়ী গিফট নিয়ে যাই। ঠিক আছে, আমরা আমাদের মন অনুযায়ী, সাধ্য অনুযায়ী গিফট নিয়ে যাই। তো এই যে তুমি পরবর্তীতে আমাকে অফ ক্যামেরাতে ডিনার সেটটা পাঠিয়েছিলে, সেটা কিসের জন্য পাঠিয়েছিলে? আস্ক ইয়োর বিবেক, যদি থেকে থাকে তো। আমার মনে হয় না নেই। যদি থাকতো তাহলে সেই দিন যে কুকর্মটা তুমি করেছিলে, যার জন্য সবাই তোমাকে ছিছি বলেছে, আর পরবর্তীতে তোমাকে নিয়ে একদম মানে আচ্ছা করে ছিঁড়ে খেয়েছে, সেটা করতেই পারতো না। কারণ তুমি প্রফেশনালিজমের নামে নোংরামো করে এসেছো, বুঝতে পারলে? এবার আসি, এই যে চালুনি কেন তোমাকে বলেছি, তোমার কোনো কিছুতেই ফারাক পড়ে না, ঢুলুনি বলি ঢলানি বলি। ও হ্যাঁ, আগে ঢুলুনি আর ঢলানিটা ক্লিয়ার করে দিই। ঢলানি আমি ওই ঢুলুনি অর্থেই বলতাম, ঠিক আছে? ঢলানি আর ঢুলুনি একই, যে ঢলে ঢলে পড়ে। তুমি ঢলতে ঢলতেই তো গিয়েছিলে, এমন না যে সর্বসমক্ষে তুমি কোনো নোংরামো করেছো। নোংরামো অর্থাৎ দৈহিক দিক থেকে তুমি নোংরামো করেছো, নোংরামো তো অবশ্যই করেছো, মনুষ্যত্বের দিক থেকে তুমি নোংরামো করেছো। কিন্তু তুমি কি নিজের দেহ নিয়ে অন্য কারোর সাথে কোনো খারাপ কাজ করেছো? সেটা তো করনি, সেটা তো আমরা সবাই দেখেছি। সেই কারণের জন্যই তোমাকে ঢলানি বলেছি, যে তুমি ঢলতে 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 গিয়ে ওই দিকে চলে গেলে। তো এই কারণে ঢলানি বলেছি। তো তুমি যে ডিফার করছো সেটা ভুল করছো। আমি যেটা বলেছি যে ঢলানি আর ঢুলুনি একই, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা খারাপ মানুষে সেন্স করছে, বা আমার আমার কাছেও লাগছে, সেই কারণেই আমি ঢলানি থেকে ঢুলুনি তে কনভার্ট করেছি। এর পেছনে কোনো ডবল মিনিং ছিল না, থাকবেও না। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার এই যে তুমি আমাকে দেখছি, আমি তো তোমার সব ভিডিও দেখা হয় না, আর দেখিও না, এটা পরিষ্কার কথা। তা তুমি আমাকে তুই করে বলছো, এটা কি বয়সের জন্য বলছো? না, যদি বয়সের জন্য বলে থাকো, যখন কিনা আমাকে নিয়ে তুমি প্রথম থেকে ভিডিও করতে, তখন তো তুমি আমাকে তুমি বলতে, ঠিক আছে, তুমি করে বলতে। এখন তুমি আমাকে তুই করে বলো, সে তার তার আগে বোতল বলো, ঘোড়ামুখী বলো, যা খুশি বলো, যা খুশি বলো, কিন্তু এই যে তুই থেকে তুমি থেকে তুইতে কনভার্ট হয়েছে, সেটা কি আমাদের সখ্যতার কারণে হয়েছে? যে চল সুতপা, তোকে না আজকে থেকে তুই করে ডাকবো, তুই আমার থেকে অনেক ছোট। আমি বলেছি হ্যাঁ 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 তুমি দেখো। এটা কি এটা 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 তো না আমাদের মধ্যে। তুমি কোনো কারণবশত, সেটা কোনো ভালো কারণ নয় অবশ্যই, তুমি তুই তুইতে কনভার্ট হয়েছো। আর এটা করে তোমার যে কতখানি ভালো মানসিকতা, সেটাও পরিচয় পেয়ে গেছি আমি, তাই না? সেটারও ভালো পরিচয় পেয়ে গেছি। যাই হোক, তুমি আমাকে তুই করে ডাকো, অবশ্যই তুমি আমার থেকে অনেক বড় এজ আছে তোমার। তো সেই কারণে আমি যদি তোমাকে এখন হাসলি তুই করে বলতে চাই, না সেটা হবে না, সেটা আমি করবও না। আচ্ছা, এইবার হচ্ছে চালুনি। তোমাকে যদি চালুনি বলি, বিশ্বাস করো কোনো দিক থেকে মানে ওটাকে কি বলে, ইনজাস্টিস করা হবে না। কোনো দিক থেকে যথেষ্ট কিন্তু যুক্তিযুক্ত তোমার ক্ষেত্রে চালুনিটা। একটা জাস্ট উদাহরণ দিই, তুমি দিনের পর দিন বুক বাজিয়ে বাদ বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে এই একটা কথা বলে গেছো, কি দরকার বাদ বাকি কন্টেন্ট মানে ব্লগারদের সাথে ফোনে যোগাযোগ রাখার? শুধু ব্লগারদের সাথে না, কারোর সাথে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো ভিউয়ার্স, তার সাথে ফোনে যোগাযোগ রেখে তারপরে কন্টেন্ট বানানোর, বা কন্টেন্ট না বানালেও যোগাযোগ রাখার কি দরকার? এটা তুমি বুক বাজিয়ে বারবার বলেছো। তারপরে এক এক করে সামনে এসেছে, ফোকলা সামনে এনেছে যে তুমি তার সাথে একদিনে 2 ঘন্টা 3 মিনিট কথা বলেছো। না, তোমার মতন ওই রকম হাসি আমি দেবো না। আমি আবার এই বদমাইশি হাসিটা দিই, জ্ঞানদা হাসি আমার আসে না। হ্যাঁ, তো সেটা সর্বসমক্ষে এসেছে যে তুমি যেটা মানে করো সেটা হচ্ছে লুকিয়ে করো, আর সেটা সর্বসমক্ষে এইভাবে এসেছে। হ্যাঁ, ওই যে বলেছ যে দম থাকলে পুরো রেকর্ডিং দিবি, আমারও দিবি, তোরও দিবি, সেটা ম্যাটার করে না, সেটা বড় কথা নয়। বড় কথা একটাই, তুমি মানুষকে বলেছ যে কেন সবাই কথা বলে। এবার কি কথা বলে না বলে, হ্যানা বলে তেনা বলে, সেটা ম্যাটার করছে না। কেউ কার জিম্মাতে ফাঁসবে না ফাঁসবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তুমি যেই যে কথা বলা নিয়ে পার্সোনালি বলেছো, সেটা তো তুমিও করেছো। আমি তো তোমার কথা শুনতাম আর হাসতাম। তুমি আমার সঙ্গে কম কথা বলেছো? যেই মিনার সাপোর্টে তুমি ভিডিও করেছো, সেই মিনার ক্যারেক্টার নিয়ে তুমি আমার সাথে কম নোংরা নোংরা কথা বলেছো? কম নোংরা নোংরা কথা বলেছো? চাইলেই তো দিতে পারি, কি দরকার তোমার রেকর্ডিং দেওয়ার? তোমার রেকর্ডিং দেওয়ার আমার প্রয়োজন পড়ে না, বুঝতে পেরেছো? তো এই কারণের জন্য তোমাকে যদি চালুনি ডাকি, একেবারে খারাপ হবে না। তোমাকে চালুনি ইজিলি ডাকা যায়, ইজিলি, বুঝতে পেরেছো? তো যাই হোক, এই চালুনি ব্যাপারটাও বললাম। এইবার আসি, মন্দিরাকে আমি বলেছি যে তোর বাড়িতে
হচ্ছে কীর্তন টীর্তন চলছে, তো দাদু শ্বশুরের বার্ষিকী মৃত্যুবার্ষিকী চলছে, সেই সময় সবাই নিরামিষ খাচ্ছে, তোর নিরামিষ খাওয়াটা দরকার ছিল, তোর আমিষ খাওয়াটা ঠিক হয়নি। এটা তুমি আমাকে টপকে এসে বললে। আর তোর শ্বশুর বাড়িতেও তো তোর শ্বশুর শাশুড়িরাও তো মঙ্গলবার দিন নিরামিষ খায়, তুই কেন খাস না? তুই কেন ওকে বলছিস? আমি গতকালকের ভিডিওটাতেই কিন্তু ক্লিয়ার করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি প্রচুর কন্টেন্ট নিয়ে তোমাকে মাথা ঘামাতে হয়, তো সেই কারণে হয়তো তোমার মাথার উপর দিয়ে চলে যায়। আমি বলেছি আমাদের বাড়িতে যে মঙ্গলবার দিন নিরামিষ খায়, এটা কোনো কম্পালসারি বিষয় নয়। এরকমও হয়েছে দরকার পড়লে মঙ্গলবার দিন আমিষও হয়েছে। আর আমাকে যদি বলতো যে আমরা আমিষ খাচ্ছি তোমাকেও খেতে হবে, তাহলে বা আমি যদি বুঝতাম যে না তারা মানছে, এটা কিন্তু মানতে হবে, এটা কিন্তু মানা উচিত, তাহলে কিন্তু আমি অবশ্যই মানতাম। এটা কোনো তাদের মনে হয়েছে একদিন নিরামিষ খাবে সপ্তাহে, এবং সেই দিনটা তারা মঙ্গলবার দিন বেছে নিয়েছে। সেই কারণের জন্য আমরা যেমন শনিবার দিন বেছে নিয়েছি, ঠিক তেমনি তারা মঙ্গলবার দিন বেছে নিয়েছে। তাহলে এবার আমিও তো বলতে পারি আমি যেখানে শনিবার দিন খাচ্ছি তাদেরকেও মানতে হবে না, আমাদের মধ্যে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে? হ্যাঁ, এটা যদি আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, হাড়ি আলাদা, তাতে কি আছে? যদি অনুষ্ঠান হচ্ছে, ঠাকুরের অনুষ্ঠান, তাহলে অবশ্যই নিরামিষই খাবো। কন্টেন্ট বানাতে হবে, অবশ্যই বানাও। কন্টেন্ট বানানো কোনো খারাপ বিষয় নয়। আমাকে নিয়ে যারা কন্টেন্ট বানাচ্ছে কোনো খারাপ বিষয় নয়। আমি উত্তর তখনই দেব যখন দেখব মানুষের মতন কন্টেন্ট বানাচ্ছে। অমানুষ অসভ্যের মতন যদি আমাকে নিয়ে কথা বলে, তাদেরকে উত্তর দেওয়া অনেক দূরের কথা, তাদের ভিডিও আমি দেখবই না। কারণ তাদেরকে হয়তো আমি ভিডিওতে মুখে বলে তাদেরকে স্টপ করাতে পারবো না যে এইভাবে কথা বলিস না বা এইভাবে কথা বলো না। শুধুমাত্র তাদেরকে ইগনোর করতে পারবো। এর মানে এই না যে আমার কন্টেন্টের অভাব বলে আমি তোমাকে নিয়ে ভিডিও করছি না। আমি নিজের হস্তে স্বজ্ঞানে আমার যাকে নিয়ে ভিডিও করলে 10,000 8,000 10,000 ভিউজ এক একটা ভিডিওতে হতো, তাকে আমি স্বহস্তে ছেড়ে দিয়েছি নিজের ইচ্ছায়, কারোর প্রেশারে নয়। এটা আমি ক্লিয়ার করে দিলাম। অনেক রুমার ছড়ানো হয়েছে বিষয়টা নিয়ে, যে আমার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে, অনেক রোকটোক বা বিধিনিষেধ আমার উপরে জারি করা হয়েছে, তার জন্য কিনা আমি ওই প্রেগনেন্ট মহিলাকে নিয়ে আমি ভিডিও করছি না। এরকমটা কোনোভাবেই এই কোনো দিক থেকে এই কথাটা ঠিক না। এরকম প্রচুর কথা ছড়ানো হয়েছে যে 6 দিন 7 দিন টাইম দেওয়া হয়েছে আমাকে ভিডিও ডিলিট করতে হবে, প্রাইভেট করতে হবে, হেনা তেনা। এই কথাগুলো সমস্তটাই গুজব, মন গড়া কথাবার্তা। আমি নিজের ইচ্ছায় ছেড়েছি। ভক্তি অভক্তি বলে কিছু বিষয় থাকে, কোনোদিন করব না এটা বলিনি, কোনোদিনও যে তাকে নিয়ে কথা বলবো না, মুখ খুলবো না বলিনি। আমি শুধু দেখছি মানুষ কত দূর কি করতে পারে না পারে। ঠিক আছে? তো কন্টেন্টের অভাব হলে, সত্যি যদি অভাব হয়, মানে যদি কন্টেন্ট না থাকে, সুতপা ভিডিও দেবে না। সুতপা কন্টেন্টের অভাবে ভিডিও দেবে না, কিন্তু এমন কাউকে নিয়ে কন্টেন্ট করবে না যেখানটায় নিজের চ্যানেলের নিজের মান আবারও সেই নোংরা জায়গায় নিয়ে যেতে হয়, কখনো না। সুতরাং বুঝলে ভালো, না বুঝলে আবার একখানা কন্টেন্ট হয়ে যাবে। কি চালুনি ঢুলুনি জ্ঞানদা, 3খানা নাম। যখন যেটা প্রযোজ্য হবে তখন সেটা দিয়ে দেব। আমি তাই ভাবি, আমি কখনো বলি না যে আমার জানাই শেষ জানা, আমার ভাবাই শেষ ভাবা, কখনো না। আর এদিকে মানুষ কি সুন্দর অনায়াসে বলে এটাই ঠিক। চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। বিলো দ্য বেল্টে গিয়ে নেমে উত্তর দিতে হয়, এরকম কোনো কাজ আমি আর করব না। ঠিক আছে? যাতে করে ইন ফিউচারে আমার চ্যানেলটার জন্য আমার প্রাউড ফিল হয়। আর আমার দর্শকরা, আচ্ছা হ্যাঁ, দর্শক নিয়ে একটা কথা মনে পড়লো। চালুনি মাসি বলছে যে আমার দর্শকরা নাকি বলে যে আমাকে ছাড়া গতি নেই। এটার সত্যতা দর্শকদের উপরেই থাক। দর্শকদের নিজস্ব মতামত বলে তো কিছু আছে। তারা যদি এটা মনে করে, তো তাদের মনে করার উপরে আমি নিশ্চয়ই প্রেশার ক্রিয়েট করতে পারি না। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।